কেন্দ্রীয় কমিটি অন্যতম আমাদের সংগঠনের একজন সম্পাদক মণ্ডলীর অন্যতম সদস্য কমরেড শেফালী মজুমদার গত 1 অক্টোবর প্রয়াত হয়েছেন। তার মৃত্যুতে সংগঠনের অফুরন্ত ক্ষতি। তারপরেও আমরা আজকে তার প্রতি শ্রদ্ধা জানাবার জন্য এখানে মিলিত হয়েছি। এখন তার প্রতি শ্রদ্ধা জানিয়ে শোক প্রস্তাব উত্থাপন করবেন আমাদের এই স্মরণ সভাটা আরেকটু আগে করতে পারলে ভালো হতো, কারণ 1 অক্টোবর কমরেড শেফালী মজুমদার প্রয়াত হয়েছেন। কিন্তু বাস্তব পরিস্থিতি হচ্ছে সর্বভারতীয় কমিটির সভা এবং আমাদের যে কেন্দ্রীয় সমাবেশ তাতে অংশগ্রহণ করতে আমাদের নেতৃত্বের 3 ভাগ অন্তত সদর পশ্চিম জেলা একটা ভালো সংখ্যক কর্মী বাইরে ছিলেন। আমরা যারা রাজ্য স্তরের নেতৃত্বে আছি আমরা আমাদের কেন্দ্রীয় কমিটির সভাতে 3 দিন অংশগ্রহণ করে গতকালকে ফিরে এসেছি। তো স্বাভাবিকভাবে একটু পিছিয়ে গেল। আজকে আমাদের কাছে একটা বেদনা ঘন মুহূর্ত। আমরা হারিয়েছি এমন একজন সহযোদ্ধাকে যিনি নাকি আজীবন সংগঠনের একনিষ্ঠ কর্মী হিসাবে নিজেকে আমাদের সামনে স্মৃতি হিসাবে রেখে গেছেন। আপনারা শুনেছেন শোক প্রস্তাবে কমরেড শেফালী মজুমদার তার ব্যক্তিগত জীবনের সুখ আহ্লাদ, পারিবারিক যে সংসার জীবন, তার কোনো কিছুই ছিল না। 65 বছর, 60 থেকে 65 বছরের মধ্যে তিনি মারা গেলেন। এই দীর্ঘ সময় যখন সামারিতা হলেন তখন থেকে রাজনীতি, সংগঠন, গরিব মানুষের স্বার্থে কাজ করা এবং মানুষের সুখ দুঃখের ভাগিদার হয়ে তার জীবনটাকে কাটিয়ে দেওয়ার জন্য তিনি ঝাঁপিয়ে পড়েছিলেন। দীর্ঘ সময়ের অভিজ্ঞতা, বহুদিন একসাথে কাজ করেছি। সব স্মৃতিকথা যদি আজকের এই স্মরণ সভায় আলোচনা করি তাহলে অনেক সময় নিয়ে নেবে। তার জন্য আমি সংক্ষেপে তার জীবনের কয়েকটা দিক আমি তুলে ধরব। প্রথমত, একজন সাম্যবাদী আদর্শে বিশ্বাসী কর্মীর জীবনধারাটা যেরকম হওয়া দরকার
সেই জীবনধারাই কংগ্রেস শেফালি মজুমদার বহন করে গেছেন। আপনারা যারা আমাদের রাজ্য কমিটির সদস্য অথবা ব্যক্তিগতভাবে শেফালি মজুমদারকে চিনতেন, দেখেছেন, তারা সবাই দেখেছেন শেফালি মজুমদারের ব্যক্তিগত সাজ পোশাক পরিধান, আচার আচরণ, তার চিন্তা ভাবনা মানসিকতা, তার মধ্যে ছিল কমিউনিস্ট সুলভে অনন্য